তো তারকেশ্বর নিয়ে আমার যে ভিডিওটা প্রায় 2 মিলিয়নের কাছাকাছি, মানে 20 লক্ষ ভিউজ গেছে প্রায়, ঠিক আছে। তো সেখান থেকে একটা কমেন্ট আমার চোখে পড়েছে, তুই হিন্দু ধর্মের কথা বলতেছিস নাকি মুসলিম ধর্মের প্রচার করতে এসেছিস। কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওইখানে কিন্তু আমি একটা জায়গাতেও বলিনি কোনো ধর্মের প্রচার, কিন্তু আমি সেখানে করিনি। আমি একদম রিয়েলিটিটাকে তুলে ধরেছি সবার সামনে। আচ্ছা, তোমরা এই ভিডিওটাতে প্রায় 20 লক্ষ মানুষ দেখেছে, সেখানে মাত্র হাতে গোনা 10 থেকে 12 জন, 20 লক্ষের ভেতর 10 থেকে 12 জন, এদের আমি মানুষ বলে মনে করি না, ঠিক আছে। টোটালটা কমেন্ট করেছে 10 থেকে 12 জন, ঠিক আছে। তাদের কমেন্ট হলো যে আমি নাকি মুসলিম ধর্মের প্রচার করতে। ওইখানকার লোকাল যারা রয়েছে লোকজন, তোমরা আমার ওই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারবে, তারা পর্যন্ত সেখানে কমেন্ট করছে একদম ঠিক বলেছো, কারণ আমার বাড়ি তারকেশ্বর, আমি এত এগুলো দেখছি, এসব মেনে নিতে পারি না, টিভি দেখলে পরিবর্তন হওয়া দরকার, ঠিক আছে। প্রচুর কমেন্ট, তোমরা একটু কমেন্ট বক্স চেক করে দেখতে পারবে। তাছাড়া কিছু কমেন্ট আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আমি শুধু তারকেশ্বর বলে কথা আবার একটা বেশ কিছু কমেন্ট আমি দেখতে পেলাম, এই টাকা নিয়ে যে পাশে লাইন দিয়ে দাঁড়ানো, লাইনে ঢোকানোর ব্যাপারটা অনেক দিন ধরে চলে আসছে, প্রায় 5-6 বছর ধরে। কেউ আবার কমেন্ট করছে 10 থেকে 15 বছর ধরে চলে আসছে এই নিয়মটা। এতদিন আপনি কোথায় ছিলেন? তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার পেজটার থেকে একটু ঘুরে দেখে আসবে। পেজটা আমি রিসেন্ট ক্রিয়েট করেছি, কিছু জিনিস আমার চোখে নজরে আসছে, আমার মনে হয় প্রতিবাদ করা উচিত, সেই জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। আর সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলার ক্ষমতা আমার ভেতরে আছে, ঠিক আছে। সেই জন্য আমি ভিডিওটা তৈরি করেছি, কারণ আমার এই জিনিসগুলো খুব খারাপ লেগেছে। কারণ ধর্মীয় স্থানে অর্থের বিনিময়ে লাইন দাঁড়িয়ে আগে চলে যাওয়া, এটা এক ধরনের অন্যায়, আর এই অন্যায়গুলো মেনে নেওয়া যায় না। সেই জন্য আমি প্রতিবাদ করেছি, আর আমার মনে হয় আমি এটা একদম ভুল করি। ছোটোবেলার থেকে আমি অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি, এরপর থেকে প্রতিবাদীমূলক ভিডিও এই চ্যানেল থেকে তোমরা পাবে। তো এখানে বেশ কিছু কমেন্ট এসছে, একদম মানে সব পজিটিভ কমেন্ট, একদম মানে সবাই আমার পক্ষেই আছে, কারণ আমি একটা ভুল কথা এখানে বলিনি, 2-1 বাদে, ঠিক আছে। 2-1 থাকবেই, কারণ হাতের 5টা আঙুল আমাদের সমান নয়, ঠিক আছে। সেরকম কিছু মানুষ অতিরিক্ত বেশি বুঝবে, কিছু মানুষ একদমই বুঝবে না, আবার কিছু মানুষ বলছে কি হয়েছে। অনেকে, আমার মনে হয় এখানে অসুস্থ যারা রয়েছে বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য একটা লাইন আলাদা করা উচিত, আমার এটা মনে হয়। কিন্তু যাদের কাছে অনেক টাকা আছে, টাকা দিয়ে 500 টাকা, 200 টাকা, 300 টাকা করে যে আলাদা ভিআইপি লাইন বিভিন্ন ধর্মীয় স্থানে, আমি শুধু তারকেশ্বর বলে কথা বলছি না, তারকেশ্বর বলে শুধু আমি কথা বলছি না, কালীঘাটে রয়েছে, দক্ষিণেশ্বরে রয়েছে, আমাদের নৈহাটি বড় মায়ের মন্দির রয়েছে। কিন্তু এদিক থেকে আমি বলবো নদিয়া, আমার বাড়ি নদিয়ার পাশে যে কৃষ্ণগঞ্জ শিবনিবাস, মাঝদিয়ার শিবনিবাস, এখানে কিন্তু একটা টাকাও কিন্তু লাইনে লাগে না, ঠিক আছে। কোনো ভিআইপি লাইন এখানে হয় না। তোমরা যারা এখনো আসোনি অবশ্যই এসে ঘুরে যাবে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির রয়েছে আমাদের নদিয়ার মাঝদিয়াতে, শিবনিবাস, ঠিক আছে। তো এখানে এত কমেন্ট এসছে, তো এত রেসপন্স করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা একটা ফলো করে আমার পাশে থাকবে, কারণ প্রতিবাদীমূলক ভিডিও কিন্তু কেউ করে না, ঠিক আছে, বেসিক্যালি। তো এই জিনিস নিয়ে যদি আমরা সবাই যদি আওয়াজ তুলি, তাহলে এই সব কিন্তু বন্ধ করতে আমাদের টাইম লাগবে না, ঠিক আছে। কারণ কি বলুন তো, মানে যাদের কাছে অর্থ রয়েছে তারা আর এই বাঁক কাঁধে করে নিয়ে হাজার লক্ষ ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। আর যাদের কাছে টাকা রয়েছে তারা কি করছে, লাইনের পাশ দিয়ে গিয়ে টাকা দিয়ে লাইন দাঁড়াচ্ছে, সেখানে তারা কিন্তু আগে জল ঢেলে পেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার দেখে খারাপ লেগেছে। আর আমার মনে হয় না যে আমি এখানে কোনো ভুল কথা বা কোনো খারাপ কথা আমি বলেছি, ঠিক আছে। একদম মানে যেটা ঠিক সেটা ঠিক বলতে জানি, যেটা ভুল সেটা ভুল বলতে জানি, ঠিক আছে। যেসব কমেন্টগুলো এসছে এত সুন্দর লেগেছে, সত্যি মানে বলার ভাষা নেই। তো কমেন্টগুলো আমি স্ক্রিনের উপর দিয়ে রাখছি, তোমরা অবশ্যই একটু দেখে নেবে। তো এখানে যারা লোকাল লোকজন রয়েছে তারাও আমাকে অনেক বলেছে যে এটা অনেক আগে থেকেই চলছে, পরিবর্তন হওয়া দরকার, কিন্তু কোনো পরিবর্তন এখানে হয়নি। আগের বার নাকি 200 টাকা ছিল, সেরকম কমেন্ট এসছে। আমি মুখে বলবো না, আমার কমেন্ট বক্সে গিয়ে তোমরা নিজেরাই চেক করে আসবে, ঠিক আছে। প্রচুর কমেন্ট এসছে, প্রচুর, তোমরা একটু গিয়ে দেখে নেবে। আর যারা পেজটাকে নতুন দেখছো অবশ্যই ফলো করে নেবে। আর সেরকম যদি কিছু তোমাদের চোখের নজরে আসে অবশ্যই আমাকে ভিডিও পাঠাবে। আমার জিমেল আইডি তো স্ক্রিনের উপর দিয়ে রাখবো, বা আমার প্রোফাইলে রয়েছে, সেখানে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট করে তোমাদের আমাকে যদি এরকম কোনো প্রবলেম বা কোনো মনে হয় যে আমাকে পাঠানোর, তো অবশ্যই পাঠাবে। আমি যদি পারি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবেন।